দর্শক সবাইকে ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামে। দর্শক, এখানে ধান ঘরে তোলার কাজ চলছে। প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরেও কৃষক ভাইরা কিন্তু ধান ঘরে তোলার যে আপ্রাণ প্রচেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর গ্রামে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটার পরে ধানগুলো ঘরে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরেই কিন্তু এখন কৃষক ভাইরা আছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, ধান অধিকাংশ ধানই কিন্তু পেকে গেছে। আর গত কয়েকদিন টানা যে খরা, এই খরার ভিতরেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আমাদের কৃষক ভাইরা। আমি যদি একটা কৃষক ভাইয়ের সাথে কথা বলি, ভাই আপনার নাম কি? আমার নাম জাকির। জাকির, আপনার বাসা কোথায়? বাসায় বেতা চণ্ডীপুর। বেতায় চণ্ডীপুর। হ্যাঁ, আপনি কি কাজের সাথে আছেন? আমি আছি যে ধান কাটা, বান্দা ঝাড়াই এর ভিতরে। আচ্ছা, এই ধানের কাজই করছেন? এই ধানের কাজ করছি, আচ্ছা। কৃষকের কাজ। কবে থেকে এই ধানের কাজ শুরু করেছেন? করেছি আজ হয়ে গেছে 6 থেকে 7 দিন। 6 থেকে 7 দিন। 7 দিন। এই 6 থেকে 7 দিনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদেরকে একটু জানান। এই রোদ গরমের ভিতরে যে পরিশ্রম করে আমরা যে লেগে কৃষকদের লেগে আমাদের লেগে গৃহস্থদের ধান কেটে গুছিয়ে বাইন্দে আগে উগিয়ে দিচ্ছে, রোদ গরমের ভিতরে খুব পরিশ্রম করছি। এর ভিতর দিয়েই তার ধান সব গুছায় আমরা দিচ্ছি। আচ্ছা, এই যে এত রোদের ভিতরেও বৃষ্টি নেই, ধানের যে কোনো ক্ষতি হয়নি, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। ধানে কোনো ক্ষতি হয়নি, বৃষ্টি বাদল আসার একটা সম্ভাবনা আছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে এই ধান গুছিয়ে দিচ্ছি আমাদের গৃহস্থকে। আচ্ছা, এই গৃহস্থ যারা আছে তারা কি আশানুরূপ ধান পেয়েছেন এবার? জি জি। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে? এখানে আমরা যেটা বাঁধছি এটা 6 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। এই 5 কাঠা ভুঁই আমরা এখন আপাতত বেঁধে দিচ্ছি। গত পরশু দিনকে কাটেছি, আজকে বেঁধে গুছি। 5 কাঠা ভুঁয়ে কতটুকু ধান হতে পারে আনুমানিক? ওই 7 মণ। আচ্ছা দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, একজন কৃষক ভাই বলছিলেন যে এখানে মোট 5 কাঠা ভুঁই আছে। এই 5 কাঠা ভুঁয়ে আপনার ধান হবে প্রায় 7 মণেরও বেশি, 7 থেকে 8 মণের মতন ধান এখানে হবে। আমরা যদি আর একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলি, যে ভাই আপনার নাম কি? আপনার নাম কি? আচ্ছা, আপনি কতদিন আছেন এই ধানের কাজের সাথে? 4-5 দিন। এই যে 4-5 দিনে আপনাদের যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক কি ঠিক মতন পাচ্ছেন কিনা? আচ্ছা, আপনারা এসেছেন কখন এখানে? সকালে। কয়টার দিকে? সকাল 5টার দিকে আসেন। ভোর 5টার দিকে। আর ফিরবেন কখন? একটু পরে চলে যাবেন। এখানে সকাল থেকে এসে এখন প্রায় 12:30 বাজে। কি কি কাজ করলেন? সকালে ধান কাটলাম, এখন এই যে বাঁধছি। সকালে এসে ধান কেটেছেন, এখন এই যে বাঁধছেন। এরপরের প্রক্রিয়াগুলো কি কি? জড়ো করে চলে যাব। আচ্ছা, এগুলো জড়ো করে গুছিয়ে রেখে আপনারা চলে যাবেন। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলেন একজন কৃষক ভাই, তারা কিন্তু এই প্রচণ্ড রোদের ভেতরেও, প্রচণ্ড গরমের ভেতরেও ধান কাটা অব্যাহত রেখেছেন। আর এই ধান কাটা কিন্তু আগামী 2-1 দিনের ভেতরে সমস্ত কৃষক ভাইরা সেরে ফেলবেন, কারণ আবহাওয়া পূর্বাভাস বলছে 2-1 দিনের ভিতরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর এই বৃষ্টি হলে কিন্তু সমস্ত ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেজন্য আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত ধান কাটেননি, তাদের ধানগুলো কেটে ঘরে তোলাই এখন সবথেকে উত্তম একটা পরিক্রমা বলা যায়। দর্শক, আপনাদেরকে যদি একটু মাঠের দিকে নিয়ে যে দেখাই, এখনো কিন্তু প্রচুর ধান মাঠে রয়েছে। ওই পাশে কিন্তু কৃষকরা ধান কাটছে। আপনাদের যদি ওই দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখনো কিন্তু মাঠে অনেক ধরনের কৃষক আছে, যারা ওই পাশে ধান কাটার কাজ করছে এবং ধান বাঁধার কাজ করছে। আপনারা জানেন যে এখন যে মৌসুম চলছে, এই মৌসুমে হচ্ছে সমস্ত ধানগুলা কেটে ঘরে তোলার মৌসুম। সমস্ত কৃষক ভাইয়েরা কিন্তু ধান কেটে ঘরে তুলছে তাদের গোলা ভরার জন্য।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশে কিন্তু ধান হচ্ছে বাংলাদেশের প্রধান একটা খাবার মাধ্যম। ধান থেকে চাউল হয়, আর এই চাউল সারা দেশের চাহিদা মিটিয়েই কিন্তু বাংলাদেশ পরিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটার কাজ চলছে এই প্রচণ্ড রোদের ভেতরেও। এতক্ষণ আপনাদের সাথে আমি ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে যুক্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আমি মহিউল হাসনাত। আল্লাহ হাফেজ।